নমস্কার বন্ধুরা, আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের গল্প আজব সত্য কাহিনী, লেখক হেমেন্দ্র কুমার রায়। এবারে কালবৈশাখী করেছিল কলকাতাকে বয়কট। বরাবরই সে ফাগুনের শেষ থেকে চৈত্র মাসের মধ্যেই দেখা দেয় এবং সঙ্গে আসে তার অল্প বিস্তর বৃষ্টিধারা। আজ পর্যন্ত আমি তাকে এই বাৎসরিক কর্তব্য পালনে অমনোযোগী হতে দেখিনি, কিন্তু এবারে সে ছিল অদৃশ্য। এমনকি বৈশাখের তিনটে দিন গেল, অথচ আকাশ থেকে ঝরল না একটি ফোঁটা জল। রোজই বিকেলে তৃষিত চোখে মুখ তুলে দেখি কাঠ ফাটা রোদে পুড়ে ঝলসে যাচ্ছে আকাশের নীলিমা। ধুলোয় ধূসর কলকাতায় জাগল নাগরিকদের হাহাকার। ঠিক সেই সময়ে আমাদের রং মশালের দল রেডিওর আসরে বসে এক টানে ধরলে যখন গান, জাগো জাগো কালবৈশাখী, আর থেকো না সুপ্ত হয়ে। আকাশে ছিল না তখন একটানা মেঘ, কিন্তু বৈশাখীর পালা শেষ হওয়ার পরেই রেডিও অফিস থেকে পথে বেরিয়ে সবিস্ময়ে দেখি পশ্চিম আকাশ ভরে গিয়েছে কালো কালো মেঘে। এই যে অবাক কাণ্ড! মনে মনে বললুম, ধন্য রং মশালের দল, ধন্য। সারা দেশ গোটা ফাল্গুন চৈত্র মাস ধরে কোটি কোটি কণ্ঠে ডেকেও যা সাড়া পায়নি, রং মশালের দলের কাতর আরজি বেতারে অদৃশ্য বিদ্যুৎ প্রবাহের সঙ্গে শূন্যে ছড়িয়ে পড়বার সঙ্গে সঙ্গেই হলো তার অভাবিত আবির্ভাব। উড়ল মেঘের কাজল কালো পতাকা, বাজল ঘন ঘন বাজের দামামা, ফুটল বিজলির আলো নিয়ে ছিনিমিনি খেলা, ঝরল ঝড়ো ঝড়ো জলের ঝরনা। রং মশালের দলের বাহাদুরি আছে বইকি। এরকম আশ্চর্য ব্যাপার আমার জীবনে আরও বার কয়েক ঘটেছে। ছেলেবেলায় একদিন আমি ও আমার খুড়তুতো ভাই শক্তি আমাদের পাথুরে ঘাটার বাড়ির ছাদের ওপরে খেলা করছি। বাড়ির সামনেই তখন গলির ওপাশে ছিল ঘোষেদের লম্বা একতলা আস্তাবল বাড়ি। ছেলে মানুষের কোনো খেয়ালে হঠাৎ বললুম, দেখ শক্তি, আমি যা বলবো এক্ষুনি তা ফলে যাবে। শক্তি বললে, ইস, বিশ্বাস হচ্ছে না? দেখবি, আমি যদি বলি তাহলে ওই আস্তাবল বাড়ির ছাদ এক্ষুনি ভেঙে পড়বে। কেন যে হঠাৎ আমার মুখ দিয়ে বিশেষ করে ওই কথাটাই বেরোলো তা জানি না, কিন্তু কথাগুলো উচ্চারণ করবার সঙ্গে সঙ্গে সত্যি সত্যি সেই পাকা আস্তাবল বাড়ির একাংশের ছাদ ভেঙে পড়ল হুড়মুড় করে। শক্তি বিপুল বিস্ময়ে হাঁ করে আমার মুখের পানে তাকিয়ে রইল। আমি নিজেও রীতিমতো হতভম্ব হয়ে গেলাম। আরেক দিনের কথা বলি, বছর 19-20 আগেকার কথা। আমার বাল্যবন্ধু ডাক্তার শ্রীযুক্ত নরেন্দ্রনাথ হালদার ও আরও দুজন সঙ্গীর সঙ্গে পি সেট কোম্পানির বাগানে যাচ্ছি। সরু একটা পথ। হঠাৎ কি মনে হলো, বললুম, দেখ নরেন, ওই ঝোপ থেকে এখনই যদি একটা সাপ বেরিয়ে পড়ে। নরেন কোনো জবাব দেওয়ার আগেই পাশের ঝোপ থেকে ফস করে বেরিয়ে পড়ল মাঝারি আকারের একটা কালো সাপ। কী সাপ বুঝতে পারলাম না, কারণ দেখা গিয়েই সে বিদ্যুৎ বেগে আবার ঝোপের ভেতরে অদৃশ্য হয়ে গেল। অবশ্য এর মধ্যে আমার নিজের কোনো বাহাদুরি নেই। এই ধরনের ঘটনা প্রত্যেক মানুষের জীবনেই ঘটে। হয়তো পরিচিত ব্যক্তিবিশেষের সঙ্গে 8-10 বছর দেখা নেই, তার কথাও ভাবিনি। হঠাৎ একদিন অকারণেই তাকে মনে পড়ল, এবং ঠিক সেই দিনই হলো তার আকস্মিক আবির্ভাব। ওপরে যে দুটি ঘটনার উল্লেখ করলাম, ওরকম ঘটনা আমার জীবনে আরও ঘটেছে, কিন্তু এখানে আর পুঁথি বাড়িয়ে লাভ নেই। তবে রং মশালের দলের
আবাহন গীতির সঙ্গে সঙ্গেই কালবৈশাখীর বিস্ময়কর উদয় দেখে আরেকটি মজার ঘটনা মনে পড়ে গেল। আমি তখন বালক, মা বাবার সঙ্গে থাকি শুধু রাওয়ালপিন্ডির পে অফিস লেনে। রাস্তাটির অস্তিত্ব এখনো আছে কিনা জানি না, কিন্তু তখন সেখানে বাস করতেন প্রধানত বাঙালিরাই। সেখানে একটি প্রাচীন ভদ্রলোক থাকতেন, তার আসল নাম ভুলে গিয়েছি, কিন্তু মনে আছে সবাই তাকে খুড়ো বলে ডাকতেন। খুড়োর ভারী গানের শখ ছিল, নিজেকে তানসেন জাতীয় বলে মনে করতেন, কিন্তু পাড়ার লোকের ধারণা ছিল অন্যরকম। কারণ প্রতিদিন যখন তানপুরো নিয়ে খুড়ো ভগ্ন কণ্ঠে দীর্ঘকালব্যাপী আর্তনাদ বা সঙ্গীত সাধনায় নিযুক্ত হতেন, তখন পাড়ার লোকের প্রাণের ও কানের অবস্থা হয়ে উঠত দস্তুর মতো ভয়াবহ। এক সন্ধ্যায় পুরো তানপুরার তবলিতে চাটি মেরে গান ধরেছে। সে কি গান! পাড়ার কেউ কেউ আর সইতে না পেরে খুড়োর কাছে গিয়ে করলেন প্রবল প্রতিবাদ। খুড়ো ক্রুদ্ধ স্বরে বললেন, তোমরা তো আচ্ছা অরসিক হে, জানো সঙ্গীতের মতন বিদ্যে নেই? জানো আজ 3 মাস সেখানে বৃষ্টি হয়নি? বৃষ্টি হয়নি তো কি হয়েছে? হয়েছে কি? বৃষ্টি হয়নি বলেই তো আমি মেঘমল্লার ধরেছি। যাও যাও খুড়ো, বাজে বকো না। তোমার গান শুনলে বৃষ্টিও পালাবার পথ খুঁজে পাবে না। ওই গানে বৃষ্টি আসবে? কি আসবে না? জানো তানসেন দীপক গাইলেই আগুন জ্বলতো, মল্লার ধরলে বৃষ্টি পড়তো। থো করো খুড়ো, তানসেনের কথা থো করো। আমাদের কথা হচ্ছে তোমার গান আর সহ্য করা অসম্ভব। আমরা হয় প্রাণে মারা পড়ব, নয় পাগল হয়ে যাব। পাড়ার লোকের দুর্ভাগ্যক্রমে সেই রাত্রেই এলো ঝমঝম করে জল। শেষ রাতে আমাদের বাড়ির সদর দরজার কড়া এমন বিষম উৎসাহে নড়তে লাগলো যে বিছানা ছেড়ে উঠে বাবা তাড়াতাড়ি ছুটে গেলেন, সঙ্গে সঙ্গে আমিও। দরজা খুলেই দেখা গেল লণ্ঠনধারী খুড়োকে। কি খুড়ো, ব্যাপার কি? কোনো আপদ বিপদ হয়েছে নাকি? বলি আরো চাই নাকি? কি আরো চাইব? কি আবার? বৃষ্টি হে বৃষ্টি। আমার মেঘমল্লারের মাহাত্ম্যটা দেখলে তো? বৃষ্টিকে কান ধরে টেনে এনেছি, বুঝলে হে? বলতে বলতে খুড়ো চলে গেলেন এবং তারপরেই পাশের বাড়ির দরজায় বেজে উঠল কড়া জোড়া। পরদিন সকালে উঠে শুনলাম সে পাড়ার কোনো বাড়ির কড়াই সে রাতে খুড়োর কবল থেকে অব্যাহতি লাভ করেনি। এতদিনে খুড়ো নিশ্চয়ই লোকান্তরে গমন করেছেন। পৃথিবীকে বঞ্চিত করে হয়তো তিনি ধন্য করেছেন স্বর্গসভাকে। কিন্তু মাভই, চিন্তারও কারণ নেই। খুড়ো নেই, আমাদের রং মশালের দল আছে। অনাবৃষ্টির সময়ে তোমরা এই দলটিকে গান গাইবার জন্য আমন্ত্রণ করো। এতক্ষণ আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প আজব সত্য কাহিনী। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।